হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আমরা আর পেশেন্টে যে ডিটেলস ইনফরমেশন যে গুগল ফর্মের মাধ্যমে কীভাবে ফিল আপ করবো এটা সম্পর্কে জাস্ট একটু ধারণা দিচ্ছি। আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের ইনফরমেশনটা ফিল আপ করতে খুব একটা সমস্যা হবে না। আমরা জানি যে পেশেন্ট যখন ডায়াগনোসড হয়, যে সেটা জিন এক্সপার্ট হোক বা ট্রুনাট হোক, আমরা করি কি আমাদের নতুন অ্যালগোরিদম হিসেবে হচ্ছে সেগুলোকে আমরা সেকেন্ড টাইম টেস্টের জন্য সেটা সেকেন্ড টাইম টেস্ট আলট্রাতে করার জন্য আমরা এক্সরে সাইটে সেই পেশেন্টের স্যাম্পলকে রেফার করে দিই। হ্যাঁ, তারপর সেখানে প্লাস এক্সরে টেস্ট হয় এবং এক্সরে সেটে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে, আর যদি এক্সরে সেটে ডিটেক্টেড হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেকেন্ড টেস্ট আলট্রা এক্সপার্ট আলট্রা কিন্তু করার প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে সরাসরি তারা এক্সরে টেস্ট করে। ঠিক আছে, এই কথাটা আমরা সবাই জানি, কাজেই এখানে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। তারপর প্রথমেই ইনফরমেশনটা আপনারা এখানে যে তথ্যটা আছে বাংলার মধ্যে যখনই ফিল আপ করবেন, এই তথ্যটা আপনারা একটু পড়ে নেবেন ভালোভাবে, কারণ এখানে অনেক সময় কিছু চেঞ্জ থাকতে পারে। ঠিক আছে, কথাবার্তার মধ্যে কিছু চেঞ্জ আসতে পারে, হ্যাঁ, কিছু সময় পর পর আর কি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এটা খেয়াল করবেন। যদিও আমরা গ্রুপের মধ্যে আপডেট করব, তারপর আমরা দেখি একটা পেশেন্ট যদি ডায়াগনোসড হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে এই গুগল ফর্মটা ফিল আপ করবো। প্রথমেই আমাদেরকে ইমেলটা চেকবক্স করে নিতে হবে। ধরে নিচ্ছে আমার একটা পেশেন্ট হচ্ছে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাতে, জিন এক্সপার্ট ইউএসসি পটিয়াতে ডিটেক্টেড হয়েছে আর কি। তো সেক্ষেত্রে আমরা কীভাবে ফিল আপ করবো, সেক্ষেত্রে যদি আমরা ফিল আপ করি, দেখি আমরা ডিস্ট্রিক্ট নেম চট্টগ্রাম অবশ্যই দিলাম। পেশেন্ট ডায়াগনোজ বাই, সেটা আমার পেশেন্ট জিন এক্সপার্টের মাধ্যমে হতে পারে, ট্রুনাট সাইডও হইতে পারে। ঠিক আছে, আমরা যেহেতু ইউএসএ পটিয়া বলছি উদাহরণ হিসেবে, সুতরাং আমরা জিন এক্সপার্টটা সিলেক্ট করতেছি। নেম অফ দ্য জিন এক্সপার্ট সাইট বা ট্রুনাট সাইট, এখানে আমাদেরকে সাইটের নামটা দিতে হবে। যেমন সাইটের নামটা হচ্ছে ইউএসসি পটিয়া। পেশেন্টের নাম মনে করেন, পেশেন্টটা আমি একটা জাস্ট নাম দিচ্ছি, মোহাম্মদ ফয়সাল। তার বয়স হচ্ছে 45, জেন্ডার হচ্ছে মেল। অ্যাড্রেস অফ দ্য পেশেন্ট, এখানে অ্যাড্রেস অফ দ্য পেশেন্টের ডিটেলস লেখার চেষ্টা করুন, যাতে অন্তত পেশেন্টকে ইজিলি ট্র্যাক করে। যেমন অমুকের বাড়ি, তমুকের বাড়ি, এভাবে মনে করুন ধরে নিচ্ছি আমি অমুকের বাড়ি প্লাস পটিয়া চট্টগ্রাম। বা এখানে আপনারা যে পোস্ট অফিসে দেখতে পারেন, পোস্ট অফিস যদি পটিয়াও হয় ধরে নিচ্ছি, তারপর হচ্ছে অমুকের বাড়ি, এটা হচ্ছে পোস্ট অফিস, তারপর হচ্ছে থানা প্লাস জেলা। কন্ট্যাক্ট নাম্বার আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি। তার অবশ্যই পেশেন্টের নাম্বার বা পেশেন্টের গার্ডিয়ান নাম্বার 0123456789 এটা একটা দিয়ে দিচ্ছি। আর ডেট অফ ডায়াগনোসিস ধরে নিচ্ছি, সেটা যেহেতু আমি আগস্ট মাস নিয়ে কথা বলছি, ধরে নিচ্ছি আমি আগস্ট মাসে, এখানে ক্লিক করলে আপনার এই ডেটের ইয়েটা আসবে। সেক্ষেত্রে আমাকে একটু আগস্টে যাইতে হবে। আগস্ট ধরে নিচ্ছি আমি 5 তারিখ সেটা ডিটেক্টেড হলো। হ্যাঁ, এটি কিন্তু ডেট অফ ডায়াগনোসিস প্রথম অবস্থায়, কোথায় ডায়াগনোসিস, যে ইউএসএ পটিয়াতে ডায়াগনোসিস, সেই ডেটটা 5 তারিখ, 8 মাস 5 তারিখ 2024 সাল, এটা অটো নিয়ে নেবে। আর জিন এক্সপার্ট ট্রুনাট ল্যাব আইডি, এখন কথা হচ্ছে জিন এক্সপার্ট পটিয়াতে যে টেস্ট করলো সেটার তাদের জিন এক্সপার্টের ল্যাব আইডি কত ছিল, ধরে নিচ্ছে যে 1000। ঠিক আছে, এবং হিস্ট্রি ধরে নিচ্ছি তার প্রিজাম্পটিভ টিবি নিউ থেকে আসছে। হ্যাঁ, প্রিজাম্পটিভ টিবি নিউ, এখানে সব ধরনের হিস্ট্রি কিন্তু আছে, ফেল আউট ক্যাটাগরি সব ধরনের হিস্ট্রি কিন্তু আপনার DATB06 হিসেবে পাবেন। ধরে নিচ্ছি আমরা প্রিজাম্পটিভ টিবি হিসেবে 11 নাম্বার ক্রাইটেরিয়া হিসেবে তাকে আমরা হিসেবে শনাক্ত করলাম প্রাইমারিলি। টাইপ অফ স্যাম্পল, এখন সেই স্যাম্পলটা বিভিন্ন টাইপের হইতে পারে, স্পুটাম হইতে পারে, ইপি হইতে পারে, স্টুল হইতে পারে, যেটা থেকে আপনারা পাচ্ছেন সেটা আপনারা সিলেক্ট করবেন। ধরে নিচ্ছি আমি স্পুটাম থেকে সেটা ডায়াগনোসড করলাম। ব্যাকটেরিয়াল লোড, এখন ব্যাকটেরিয়াল লোড তো আমরা জানি যে এমডিপি ডিটেক্টেড, যে ভেরি লো, মিডিয়াম, হাই, ধরে নিচ্ছি সেটা মিডিয়াম হলো। হ্যাঁ, যেটা হবে সেটাই আপনারা দিবেন অবশ্যই।
রেফার ফর দ্য সেকেন্ড টেস্ট এক্সপার্ট আলট্রা টু এক্সজেস। ওই যে আমরা বললাম যে ইউএসসি লেভেলে যখন আর পেশেন্ট হবে তখন কিন্তু তাদেরকে এক্সজেস সাইটে সেকেন্ড টেস্ট মানে এক্সপার্ট আলট্রা দিয়ে টেস্ট করার জন্য রেফার করতে হবে। হ্যাঁ, দেখেন তাহলে এক্সডিএসআই যেহেতু আর শনাক্ত হওয়ার পর সেকেন্ড টেস্ট করার প্রয়োজন হয় না, সেক্ষেত্রে এক্সডিএসআই নো বাছাই করবে। তার মানে আমি ইউএসসির ক্ষেত্রে যদি বলি তাহলে তারা অবশ্যই কিন্তু এক্সডিএসআইটে রেফার করবে, তাহলে ইউএসসির ক্ষেত্রে সেটা ইয়েস হবে। হ্যাঁ, এখন যদি এক্সডিএসআইটে আর হয়, সে একজন পেশেন্ট টেস্ট করলো, সে এক্সডিএস সাইটে আর হইলো, তাকে তো আবার এক্সডিআর সাইটে টেস্ট রেফার করার কোনো প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে কি তারা নো বাছাই করবে। মানে এক্সডিআর সাইটে যদি তাদের নিজেদের আর হয় সেটা কিন্তু তারা নো দিবে, তখন তার মানে সেটা এক্সডিআর সাইটে রেফার করার কোনো দরকার নেই। হ্যাঁ, সেটা তারটাই তো এক্সডিআর সাইট। হ্যাঁ, এখানে সেকেন্ড টাইম টেস্টের কোনো দরকার নেই। ঠিক আছে, তো যেহেতু আমরা ইউএসসি পোটিয়ার ক্ষেত্রে বললাম, সুতরাং সেক্ষেত্রে আমাকে ইয়েস দিতে হবে। আর ডেট অফ দ্য সেকেন্ড টেস্ট এক্সপার্ট আলট্রা এট এক্সডিএস সাইট, ওই যে বললাম যে প্রোটিয়া যে এক্সডিএস সাইট যে রেফার করলো স্যাম্পলটা, যেমন প্রোটিয়ার ক্ষেত্রে হচ্ছে চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে, চট্টগ্রামে এক্সডিএস সাইট হচ্ছে আরটিআরএল। হ্যাঁ, তারপর তারা আরটিআরএল রেফার করলো। হ্যাঁ, এখন আরটিএল তো একটা নির্দিষ্ট ডেটে অবশ্যই টেস্ট করবে, তাই সেই টেস্টে কিন্তু তারা জেনে নিবে। ঠিক আছে, সেটা আরটিএল এর সাথে কথাবার্তা বলে, তারা এমটি ল্যাব বলে বা আরটিএল সাইটের সাথে কথাবার্তা বলে তারা জেনে নেবে। ধরে নিচ্ছি তারা এইটা টেস্ট করলো, তারা আর 5 তারিখ পেলো, তো ধরে নিচ্ছে তারা 6 তারিখে হয়তো বা স্যাম্পলটা দিয়ে দিল, যে কোনো কারণে আসতে যেতে বা মাঝখানে সময় নেওয়ার কারণে তারা 8 তারিখ টেস্ট করলো, বা আমি 10 তারিখে ধরে নিচ্ছি, আমি 10 তারিখে টেস্ট করলো, তাহলে 10 এখানে আমি কিন্তু স্পেসিফিকভাবে বলে দিলাম ডেট মান্থ ওয়াইজ, তার মানে ডেট মান্থ ইয়ার, তার মানে ডেট লিখতে হবে অবলিক মান্থ হচ্ছে সেটা, যেহেতু আগস্ট মাসে আমি ধরে নিচ্ছি আগস্ট মাসে দিচ্ছি, এবং 2024 সাল দিয়ে দিচ্ছি। আর নেম অফ দ্য সাইট অফ দ্য সেকেন্ড টেস্ট এক্সপার্ট আলট্রা। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা রাখি, তাহলে এটা তো ইউএসসির ক্ষেত্রে তারা লিখবে, তাহলে এক্সডিএস সাইটে কি করবে, এক্সডিএস সাইটটা তারা এক্সডিএস সাইটের জন্য প্রয়োজন পড়ে না, তাহলে এক্সডিএস সাইটের জন্য তারা কি লিখবে, এই যে নট অ্যাপ্লিকেবল, মানে তারা সেকেন্ড টেস্টে ওইটার যেটা প্রাইমারি টেস্টে জিন এক্সপার্ট পাইলো সেটাই তাদের সেকেন্ড টেস্ট আলট্রাতে করার কোনো দরকার নেই, যার কারণে তারা নট অ্যাপ্লিকেবল লিখবে। বাট অন্যান্য সাইট সবগুলো এক্সডিএস সাইট বাদে অন্যান্য সাইট সবগুলো কিন্তু তারা অবশ্যই এক্সডিএস সাইটের সাথে যোগাযোগ করে কিন্তু এই ডেটটা কিন্তু কালেক্ট করবে, কত তারিখে তারা টেস্ট করলো এবং এই যে টেস্ট করলো। ঠিক আছে, হ্যাঁ, এখন কোন সাইট, এই সাইটের নামটাও কিন্তু দিতে হবে। যেমন চট্টগ্রাম ইউএসসি পোর্টে কিন্তু তারা স্যাম্পলটা রেফার করলো কোথায়, চট্টগ্রাম আরটিএল-এ, তাহলে চট্টগ্রাম আরটিএল তারা সিলেক্ট করে দিবে। এখন এক্সডিএস সাইট তারা কি করবে, এক্সডিএস সাইট লিখবে, তারা এক্সডিএস সেট হলে তারা লিখবে নট অ্যাপ্লিকেবল ফর দ্য এক্সডিএস, যেহেতু তারটা এক্সডিএস সেটে আর ডিটেক্টেড হলো, সুতরাং তার ক্ষেত্রে এটা রেফার করার কোনো দরকার নেই, সেকেন্ড টেস্ট করার কোনো দরকার নেই, তারা নট অ্যাপ্লিকেবল দিবে, যেহেতু এটা ইউএসসি পোর্টিয়া চট্টগ্রাম, সুতরাং এটা আরটিএল চট্টগ্রাম লিখবে। অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আপনারা অন্যান্য কোন সাইটে পাঠাইলেন সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। রেজাল্ট অফ দ্য সেকেন্ড, এই যে এখন এক্সডিএস সাইট যে টেস্ট করলো, হ্যাঁ, এক্সডিএস সাইট যে টেস্ট করলো, ঠিক আছে, এখন এক্সডিএস সাইটে টেস্ট করার পর আলট্রাতে যে কোনো একটা রেজাল্ট অবশ্যই হবে, সেই রেজাল্টটা কি, সেটা এমটিভি ডিটেক্টেড আর ডিটেক্টেড হইতে পারে, এমটিভি ডিটেক্টেড আর নট ডিটেক্টেড হইতে পারে, এমটিভি ডিটেক্টেড আর ইনডিটারমিনেট হইতে পারে, এমটিভি ট্রাইস ডিটেক্টেড হইতে পারে, যে কোনো একটা, কিন্তু সেটা আপনারা জেনে অবশ্যই জানান। ধরে নিচ্ছি আমি এমটিভি ডিটেক্টেড আর ডিটেক্টেড হলো, ঠিক আছে। আর পেশেন্ট ডায়াগনোসড, আর আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা বাংলা কথা আছে, দেখেন এক্সডিএস যেহেতু আর শনাক্ত সেকেন্ড টেস্টের দরকার হয়নি, যেহেতু এক্সডিএস তারা সেকেন্ড টাইপ টেস্টে এক্সপার্ট আলট্রা দিয়ে করার কোনো দরকার হয় না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা নট অ্যাপ্লিকেবল দিবে। এটা কিন্তু আমরা বাংলায় কিন্তু স্পেসিফিক বলে দিলাম, ঠিক আছে, যাতে বুঝতে কোনো অসুবিধা, যেহেতু এটি ইউএসসি পোর্টিয়া, সুতরাং সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে সেটা সেকেন্ড টাইপ টেস্টে আরটিএল এর মধ্যে এমটিপি ডিটেক্টেড আর ডিটেক্টেড হয়েছে। আচ্ছা, আর পেশেন্ট ডায়াগনোসড প্রাইমারিলি only for XDS site, আর পেশেন্ট ডায়াগনোসড প্রাইমারিলি, এটা এই ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখবেন যদি এক্সডিআর সাইট হয়, হ্যাঁ, এমনিতে এক্সডিআর সাইট ব্যতীত অন্যান্য সাইট সবগুলো কিন্তু কোন সাইট দিবেন, মানে প্রাইমারি তো আপনাদের সাইটে এটা ডায়াগনোসড হলো। হ্যাঁ, এক্সডিআর সাইটের ক্ষেত্রে কি হইতে পারে, এক্সডিআর সাইটে যেহেতু দুই টাইপের আর আসতে পারে, প্রথম কথা হচ্ছে আর তাদের সাইটেই সরাসরি আর হইতে পারে, আবার দেখা যাচ্ছে তারা যে সেকেন্ড টাইপ টেস্ট করলো, এই যে আপনার যেমন ধরুন ইউএসসি পোর্টিয়া থেকে তারা আরটিএল এ পাঠাইলো, আরটিএল এ নিজেদেরও আর হইতে পারে,
অথবা আপনার ইউএসসি থেকে পটিয়া থেকে যে স্যাম্পলটা আসছে সেই ক্ষেত্রে সেটাও কিন্তু আরআর হতে পারে। এখন নিজেদের ক্ষেত্রে যদি আরআর হয় তাহলে এক্সডিআর সাইট সেটা ওন সাইট দিবে, আর যদি বাইরের সাইট থেকে আরআর কোনো স্যাম্পল যদি এসে সেকেন্ড টেস্টের জন্য আপনার ওইখানে টেস্ট হয় সেটা যদি আরআর হয় তখন সেটা আরআর সাইট দিবে কিন্তু। ঠিক আছে, এটা আপনারা খেয়াল রাখবেন। যেহেতু ইউএসসি পটিয়া থেকে দিল, তার মানে পটিয়াতে কিন্তু প্রথম অবস্থায় সেটা আরআর হয়েছে, কাজে সেক্ষেত্রে আমরা ওন সাইট দেব। এনরোলমেন্ট ফর ডিআরটিবি রেজিমেন্ট, এখানে দেখেন প্রত্যেকটা যখন আরআর হয়ে যাবে, মানে আমরা অ্যালগোরিদমের মধ্যে দেখলাম যে সেকেন্ড টাইম টেস্ট মানে এক্সডিআর সাইটে যদি আরআর হয় এবং এক্সডিআর সাইটে সরাসরি যদি আরআর হয়, মানে কোনো পেশেন্ট যদি সরাসরি আরআর, সেটা কিন্তু আরআর হিসেবে ট্রিটমেন্ট তাকে দিতে হবে। ঠিক আছে, আর অন্য এক্সডিআর সাইট ব্যতীত অন্য সাইটে আরআর যদি হয় তাকে এক্সডিআর সাইটে আগে রেফার করতে হবে সেকেন্ড টাইম টেস্টের জন্য, সেই সাইটে যদি আরআর হয় তাও তখন কিন্তু তাকে কিন্তু এনরোলমেন্টে, তার মানে সে কনফার্ম হয়ে গেলে সে কিন্তু আরআর। ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে তাকে কিন্তু এনরোলমেন্টে ওই যে ডিআরটিবি রেজিস্ট্রেশনে রেজিমেন্টে কিন্তু এনরোলমেন্ট করার জন্য তাকে উদ্যোগ নিতে হবে। হ্যাঁ, এটা ইউএসসি থেকে আর কি। এখন সাধারণত সবগুলা আরআর পেশেন্টের ট্রিটমেন্ট কিন্তু ইউএসসি লেভেলে হচ্ছে। হ্যাঁ, যেমন শুধুমাত্র আরবানের ক্ষেত্রে চট্টগ্রামে যেমন আরবানের ক্ষেত্রে হয়তো বা ওই যে সিডিএসে হয়, কিন্তু অন্যান্য সব জায়গায় কিন্তু আপনার ইউএসসি লেভেলে হচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি যেহেতু পেশেন্টটা আরআর হয়ে গেছে, সুতরাং সেক্ষেত্রে অবশ্যই এনরোলমেন্ট টু ডিআরটিবি রেজিমেন্ট, তার মানে তাকে তো অবশ্যই এনরোলমেন্ট করতে হবে, এনরোলমেন্ট হয়ে তাকে ট্রিটমেন্ট নিতে হবে। হ্যাঁ, এখন ধরে নিচ্ছি সে এনরোলমেন্ট হয়ে গেছে, ইয়েস, আর এনরোলমেন্ট সাইট আমি ধরে নিচ্ছি যেহেতু সব এনরোলমেন্ট এখন ইউএসসি লেভেলে হচ্ছে ট্রিটমেন্ট, কাজেই এটা ধরে নিচ্ছি ইউএসসি পটিয়া এবং ডিআরটিবি রেজিস্ট্রেশন নাম্বার ধরে নেন, আমি ডিআরটিবি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি, ডিআর ইউএসসি পটিয়ারই, এটা জাস্ট একটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে ওই পেশেন্টের ডিআরটিবি রেজিস্ট্রেশন নাম্বার। এখন দেখেন ইফ নট এনরোলড, এখন দেখেন ইফ নট এখন ধরে নিচ্ছেন যে আপনি সব সেকেন্ড টেস্টও আরআর হয়ে গেছে, কিন্তু আপনি এনরোলমেন্ট বা ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে পারেন না পেশেন্ট, তার তো অবশ্যই একটা রিজন আছে। রিজন কি হইতে পারে? ডায়েট বিফোর এনরোলমেন্ট। এখন দেখা যাচ্ছে এনরোলমেন্ট করার আগেই যদি রুগীটা খুব দুর্বল হয় বা বয়স্ক হয়, তা অনেক সময় রুগীটা মারা যায় আর কি, সেক্ষেত্রে আপনি দিবেন ডায়েট বিফোর এনরোলমেন্ট। ঠিক আছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্টগুলো কিন্তু পালায় যায়, হ্যাঁ, পালিয়ে গেলে কিন্তু সেটা আপনি অ্যাবসকন্ডেড দিবেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্টকে ফিজিশিয়ান বলে ডিনাই করে আর ট্রিটমেন্ট না দেওয়ার জন্য। ঠিক আছে, না দেওয়ার ক্ষেত্রে হয়তো পেশেন্ট বলে যে এটাকে আর ট্রিটমেন্ট দেওয়ার দরকার নেই, তাই সেক্ষেত্রে দিবেন আপনি ডিনাইড বাই ফিজিশিয়ান। আবার অনেক সময় দেখা যাচ্ছে আর হচ্ছে, ঠিক আছে, কিন্তু পেশেন্ট তার ফিজিশিয়ান তার শারীরিক কন্ডিশন থেকে হয়তো বা তাকে আর ট্রিটমেন্ট দিচ্ছে না, তাকে ক্যাটাগরি 1 বা রিট্রিটমেন্ট রেজিমেন্ট দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা দিবেন ডিএসটিপি ট্রিটমেন্ট, ওই যে ক্যাটাগরি 1 বা রিট্রিটমেন্ট রেজিমেন্ট। আবার অনেক সময় দেখা যাচ্ছে রুগীকে কোনোভাবেই তাকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা যায়, সে কোনোভাবেই বলে যে না আমি কোনোভাবেই ওখানে ট্রিটমেন্ট নেব না, আমার কোনো আর হয় নাই, আমার কোনো অসুখ হয় নাই, এরকম। তো সেক্ষেত্রে আপনি যখন রিপোর্ট করতেছেন সেক্ষেত্রে হয়তো সে যদি এনরোলমেন্ট না হয় তখন আপনি এটা দিবেন। ঠিক আছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনি রিপোর্ট করার সময় ওই পেশেন্টটা এনরোলমেন্ট পর্যায়ে যায়নি, ঠিক আছে, কিন্তু সেটা এনরোলমেন্টের প্রসেসিংয়ের মধ্যে আছে, হয়তো বা আপনাদের ফিল্ড পর্যায়ের লোকজন তার সাথে যোগাযোগ করতেছে, হয়তো বা তাকে এনরোলমেন্ট আওতে নিয়ে আসছে, তখন আপনারা এটা দিবেন ওয়েটিং ফর এনরোলমেন্ট। এখানে একটা কথা খেয়াল করতে হবে যে রুগী প্রাইমারিলি ইউএসসি লেভেলের ডায়াগনোসিস হওয়া থেকে সেকেন্ডারি লেভেলের যে টেস্ট, যে সেকেন্ড টাইপ টেস্ট বা এক্সডিআর টেস্ট হওয়ার পরে যখন কনফার্ম হয়ে যাবে সেই পেশেন্ট আর তাকে কিন্তু খুব দ্রুত ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবং সেটা আপনারা প্রাইমারি লেভেলের ডায়াগনোসিস থেকে অবশ্যই 7 থেকে 10 দিনের মধ্যে এই গুগল ফর্মটা ফিল আপ করে দেওয়ার চেষ্টা করো। আমরা সেই কারণে কিন্তু এখানে টাইমটা একটু স্লট রাখলাম যে 7 থেকে 10 দিন, কারণ আপনি আজকে আর হচ্ছে ইউএসসি লেভেলে, এটা যে কালকে যে ভর্তি সেকেন্ড টাইম টেস্ট হয়ে যে ভর্তি এটা তা কিন্তু না। হ্যাঁ, আর এর মধ্যে 3-4 দিনের মধ্যে যদি হয়ে যায়, আপনি যখনই ইনফরমেশন পাবেন যে এটা সেকেন্ড টাইম টেস্টে আর হয়ে সেটা ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, তখন কিন্তু আপনি এই গুগল ফর্মটা ফিল আপ করে দিতে পারবেন। ঠিক আছে, আর এর বাইরে যদি মনে করেন যেহেতু এই ক্ষেত্রে আমার দরকার নাই, সুতরাং সেক্ষেত্রে আরেকটা জিনিস হয়তো আমি এখানে অ্যাড করবো, এটা আপনারা খেয়াল করবেন, এটা ভিডিওতে হয়তো বা
অ্যাড করা হয়নি আর কি। এই ফর্মটাকে আমরা নট অ্যাপ্লিকেবল একটা অপশন দেবো, যেহেতু আমার এই পেশেন্টটা ইউসি লেভেলে ভর্তি হয়ে গেছে, হ্যাঁ, কাজে আমার তো দরকার নেই এটা। ইফ নট, যেহেতু একটা জিনিস খেয়াল করবে, এটি কিন্তু ম্যান্ডেটরি, হ্যাঁ, তখন আপনাকে অবশ্যই একটা সিলেক্ট করতে হবে, যেহেতু এই পেশেন্টটা এনরোলমেন্ট হয়ে গেছে, কাজে সেক্ষেত্রে আপনি দিবেন নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন, ঠিক আছে। আপনি যেহেতু এটা ভর্তি হয়ে গেছে, কাজে আপনার এটা কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না, কাজে সেক্ষেত্রে আমি এখানে একটা অ্যাড করে দিব অপশন নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। সেই নট অ্যাপ্লিকেবলটা আপনারা সিলেক্ট করে দেবেন। আমি ধরে নিচ্ছি সেটা নট অ্যাপ্লিকেবল আপনারা দিয়ে দিচ্ছেন। আর রিমার্কস, এর বাইরে যদি কোনো কথা বলার থাকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে লিখতে পারেন নিজের মনের মতো করে, সেটা বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, যেভাবে সুবিধা হয় সেভাবেই লিখবেন, ঠিক আছে। করার পর আপনারা কি করবেন, এটা সাবমিট বাটনে ক্লিক করবেন। আমি সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। এই যে সাবমিট বাটন ক্লিক করার পর সবসময় খেয়াল রাখবেন, এটা আপনি একটা পেশেন্টের কিন্তু আপনার ইনফরমেশনটা দিলেন, আপনার সাইটে যদি আর পেশেন্ট দুইটা হয়, আপনাকে ঠিক আরেকটা সাবমিট অ্যানাদার রেসপন্সে যাইতে হবে, আপনাকে এটা আরেকটা পেশেন্টের জন্য ফিল আপ করতে হবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, পেশেন্টের তথ্য যখন ফিল আপ করবেন, আপনার এই টোটাল ডিটেলস ইনফরমেশনটা হাতে নিয়েই ফিল আপ করবেন, মানে যখন আপনি হাতে পাবেন তখন আপনি এই পেশেন্টের ইনফরমেশনটা ফিল আপ করতে বসবেন, হ্যাঁ। আর যেমন এটা আপনি যখন সাবমিট করবেন, সাবমিট করার পর কিন্তু একটা কপি কিন্তু আপনার ইমেইলে চলে যাবে, ঠিক আছে। ইমেইলে যেমন আমি ধরে নিচ্ছি ইমেইলটা এখানে আছে, এরকম একটি ইমেল পাবেন আপনারা, ঠিক আছে, ইনবক্সে আপনারা পাবেন। এই যে একটা পেশেন্টের ডিটেলস যে আমরা দিলাম, সেখানে কি কি ইনফরমেশনগুলো দিলাম দেখেন, এই যে চট্টগ্রাম, ঠিক আছে, জিনিয়াস, যা যা ইনফরমেশন দিচ্ছেন আপনি কিন্তু সবগুলো পাবেন, হ্যাঁ। তবে এখানে কিন্তু আপনি যা দিবেন সেটাই কিন্তু ফিক্সড, এখানে কিন্তু আপনি চাইলে এডিট করতে পারবেন না। আর একটা কথা হচ্ছে, আপনাকে অবশ্যই কিন্তু একটা আর পেশেন্টের তথ্য তার প্রাইমারি ডায়াগনোসিস থেকে 7 থেকে 10 দিনের মধ্যে দিতে হবে, সে পেশেন্ট এনরোলমেন্ট হোক বা নাই হোক, ঠিক আছে, হ্যাঁ। এটা এমনও হইতে পারে, হয়তো বা দেখা যাচ্ছে ডিএসটিপি ট্রিটমেন্টও যাইতে পারে, ডিএসটিপি ট্রিটমেন্ট হলে ঠিক আছে, ডিএসটিপি ট্রিটমেন্ট আপনি সিলেক্ট করে সেটা ফর্ম ফিল আপ করে দিলেন, হ্যাঁ। এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো ঠিক আছে, ধন্যবাদ। আশা করি আপনাদের এই গুগলের তথ্যের গুগল ফর্মে ইনফরমেশনটা আপনাদের ফিল আপ করতে খুব একটা সমস্যা হবে না। তারপর যদি কোনো সমস্যার মধ্যে আপনারা পড়েন, আমাদের মাইক্রোবায়োলজি যারা আছি আমাদেরকে সরাসরি ফোন দেবেন, কোনো টেকনিক্যাল ইস্যুতে যদি বুঝতে সমস্যা হয়, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।